আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বুল আলামিন সূরাতুর রাদ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আসলে ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন আল্লাহ তাআলা করেন না যতক্ষণ না পর্যন্ত ওই জাতি নিজেকে পরিবর্তন না করবে, নিজের অনুসরণ এবং কর্মপদ্ধতিকে পরিবর্তন না করবে। সম্মানিত উপস্থিতি জনগণ, বামুনিয়ার মানুষ আমরা অনেক সজাগ এবং সচেতন। অনেক দিন থেকে আপনারা দেখে আসতেছেন ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরেও এখন পর্যন্ত দুর্নীতির খতিয়ানে কারা এগিয়ে আছে, কথা বলেন ঠিকই না? সুতরাং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যত সরকার এসেছে এবং গেছে, দুর্নীতি করে নাই, তাদের দ্বারা মানুষ হত্যা হয় নাই, এরকম খতিয়ান আজ পর্যন্ত কোন দলের নেতাকর্মী দেখাইতে পারে নাই। সুতরাং আমরা আমাদের কর্মপদ্ধতিকে চেঞ্জ করতে চাই। 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমাদের নীতি এবং নৈতিকতাকে পরিবর্তন করে বাংলাদেশ জামায়াত ইসলামীর 11 দলীয় জোটকে বিজয়ী করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবার মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চাই বলি ইনশাআল্লাহ। সুতরাং দলমত নির্বিশেষে ঐক্যই হোক আমাদের শক্তি। বামুনিয়ার মাটির বাংলাদেশ জামায়াত ইসলামীর ইনসাফ প্রতিষ্ঠা করবার দুর্বার আন্দোলনের ঘাঁটি। সুতরাং একই সুরে একই আওয়াজে সবাই বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, বাংলার এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার কোন মার্গ আছে? দলমত নির্বিশেষে ধর্মীয় অনুমতি জাগ্রত করার কোন মার্গ আছে? ধর্মীয় অনুমতিকে মূল্যবোধ করার কোন মার্গ আছে? ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার কোন মার্গ আছে? কোন সে মার্গ? ইনশাআল্লাহ সেই সাথে বিনীত অনুরোধ করব, গণভোট এবার যুক্ত হয়েছে, সেইখানে স্বাধীনতার সার্বভৌমত্ব, স্বাধীনতার পরেও দ্বিতীয় যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং গণহত্যা যা হয়েছে এই হত্যার বিচারকে বাস্তবায়ন করবার জন্য অবশ্যই গণভোটে আমরা হাত দেব ইনশাআল্লাহ। সুতরাং সবাইকে দত্ত আহ্বান জানিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করবার লক্ষ্যে এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদের কাছে দোয়া নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।